ঢাকার পল্টন এলাকায় ১২ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে নিহত হওয়ার প্রাণঘাতী গুলিবর্ষণের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনাটি এখনও তিনি জীবিত থাকলেও দেশের রাজনৈতিক চেহারা পাল্টে দিয়েছে। হাদিকে মোটরসাইকেল যোগে হামলা করে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। হাদির অবস্থার তীব্রতা এবং এটি একটি রাজনৈতিক নৃশংস ঘটনার প্রতিফলন হিসেবে দেশের রাজনীতি ভারী প্রতিক্রিয়ায় ভাসছে। এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে ফের একজনের কটাক্ষ ও সমালোচনার ঝড় দেখা দিয়েছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা, সিকিউরিটি অ্যানালিস্ট ও লেখক অবসরপ্রাপ্ত কর্নেল দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কে রায়না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিতর্কিত পোস্টের মাধ্যমে হাদির পরবর্তী সম্ভাব্য টার্গেট হিসেবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উল্লেখ করেন এবং বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। তিনি আরো বলেন, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই উন্মুক্ত ওপেন ডেথ থ্রেট শুধু একটি নেটিজেনের নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেমন দায়-দায়িত্ব ও কি পরিণতি থাকে এমন প্রকাশ্য হত্যার হুমকির? ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক ও বিবাদ সমাধানে কূটনৈতিক ভাষার ব্যবহার করেন। একজন সাবেক সেনা কর্মকর্তার এমন ব্যক্তিগত মন্তব্য অবশ্য তাৎক্ষণিকভাবে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় তুলেছে। রায়নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অন্য একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে অতিরঞ্জিত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি না করা, এতে উত্তেজনা আরও বাড়তে পারে। এই মন্তব্যটি রাজনৈতিক উত্তাপে আরও জ্বালানি যোগাচ্ছে। একদিকে হাদির বিষম অবস্থা, অপরদিকে সশ্রদ্ধ ওষ্ঠালোচনা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মাধ্যমে দেওয়া কোনো হুমকির ভাষা, সবকিছুই এখন দেশের নীতি নির্ধারকদের কাছে নতুন ইস্যু হিসেবে সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।